আমাদের ব্যবসায়ী ভাইদেরকে পথে নামিয়েছে এই বিদেশি উপদেষ্টা ওয়াহিদ আহমেদ সাহেব। আমরা এই দেশে নাগরিক, আমরা এই দেশের ভোটার, আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, তারপরেও কেন আমাদের সাথে এই রোহিঙ্গাদের মতো আচরণ করা হচ্ছে? এই দেশে রোহিঙ্গাদের সম্মান আছে, রোহিঙ্গাদের কথা শোনার জন্য সারা পৃথিবী থেকে লোকজন আসে, কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের সাথে বলতে হয়, আমরা এখানে 20 থেকে 25,000 ব্যবসায়ী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই দেশের এই মোবাইল সেক্টর আমাদের হাত দিয়ে তৈরি। এখানে আমরা ব্যবসা করি যারা, বিশেষ করে এখানে জেন্টালম্যান, কেউ কোনো ক্রাইম, কোনো সন্ত্রাস, চাঁদাবাদের সাথে জড়িত না, তারা সুস্থ শৃঙ্খলা ভাবে ব্যবসা করে আছে। এই যে আমরা মালগুলা বিক্রি করি, আমরা 30 বছর যাবত এই মালগুলা বিক্রি করতেছি, আমাদের নামে কোনো রকম কোনো ধরনের কমপ্লেইন নাই। হ্যাঁ, হঠাৎ করে এনআইআর চালু করতেছে, আমরা এনআইআর এর পক্ষে, আমরা এনআইআর এর বিপক্ষে না, কিন্তু আমাদের সময় দিতে হবে। কিন্তু আমাদের সময়ও দিছিল, হয়ে যায় আমি তৈব সাহেব সময়ও দিছিল, 3 মাসের সময় দিছিল, কি করলো 15 দিনের মাথায় চালু করে দিছে। তা আমরা 25,000 ব্যবসায়ী, আমাদের যে স্টকে যে মালগুলা আছে, এই মালগুলা আমরা কিভাবে এই মালগুলা কি করব? আমাদের 15 দিনের মাথায় যারা চালু করে দিলে এই মালগুলো আমরা কি করবো? এই মালগুলা তো আমাদের স্টক খালি করতে হবে। হ্যাঁ, তো আজকে যেটা সরকার করলো এটা বৈষম্য, এটা বৈষম্য ছাড়া কিছুই। এটা সরকার যেটা করলো এটা আমাদের একদম ভিক্ষার থাল হাতে ধরায় দিছে। আজকে দেখা গেছে এই যে কোম্পানিগুলা আপনার মাল বিক্রি করতেছে, এই কোম্পানিগুলা কোনো এক সময় বাংলাদেশে ছিল না। নতুন যখন আসছে, আমরা যখন দোকানদারি করি, আমাদের হাতে ধরা পাও ধরা, ভাই 2টা মাল বিক্রি করেন, ভাই 2টা মাল বিক্রি করে দেন। মাল বিক্রি জনগণ চায় না, এই মালগুলা অফিসিয়াল মালগুলা জনগণ চায় না। এই মালগুলার এতটাই ডিফারেন্স, দামের ডিফারেন্স যে একটা মালয়েশিয়া থেকে একটা নোট বারো একটা ফোন আনলে সেক্ষেত্রে 12,000 13,000 টাকা, এই দেশে 25,000 টাকা বিক্রি করতে হচ্ছে, 10,000 15,000 টাকা ডিফারেন্স হয়ে যায়। হ্যাঁ, আন্দোলন প্রায় 90 দিন চলতেছে, ঠিক আছে। এখন আরো কতদিন চলমান থাকবে তা আমরা বলতে পারতেছি না। তাই আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে ওনারা এটার ঘোষণা দিবে যে আরো কতদিন চলবে। আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের গভর্নমেন্টে মানুষ মানে কতটুকু বোকা হইলে এরকম কাজ করতে পারে। দেন যারা বলা হয় যে অফিসিয়ালি, তারা টোটালি মূলত যে মোবাইলগুলো আনে ওরা হচ্ছে আপনার পার্স হিসেবে আইনে এটা ফিটিং করে বক্স করে তারপর বিক্রি করে, ওদেরকে বলা হয় অফিসিয়াল। আর আমরা যারা বিদেশ থেকে কিনে আনি একদম ইনটেক কোম্পানির ফোনগুলো, আমাদের বলে আনঅফিসিয়াল। সব ঠিক আছে, তারপরে দেখা গেল যে ওনাদের জন্য 5% ব্যাট আর আমাদের জন্য 60% ব্যাট। এটা তো হতে পারে না। এখন আমাদের ভ্যাটটা 10% করে দিই, আর এনএর সিস্টেমটা আপনার এটা সংশোধন করে দিক। আমরা রাস্তা থাকার লোক না, আমরা ব্যবসা করতে আসছি, আমরা রাস্তায় দাঁড়ানোর লোক না।